আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন। প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম সকাল থেকে। এখন বাজে 10টা 1। কলিজার বোনেরা, সবার কাছে অনুরোধ থাকবে, অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবার কাছে একদম মন থেকে একটা লাইক চাচ্ছি, দিয়ে দিবেন। তো সকালবেলা যেহেতু আমি নাস্তা করবো, এখনো নাস্তা বানাই নাই, আজকে ইচ্ছা আছে ফল দিয়ে নাস্তা করার। কারণ আমি আহ, ঘুম থেকে উঠতে ঘুম থেকে উঠতে লেট করে ফেলছি। আহ, কারণ গতকালকে ভিডিও শেষ করার পরে হচ্ছে আমি একটু কাজ করছিলাম, সেলাই কাজ করছিলাম। তো সেলাই কাজ করতে করতে প্রায় 1টা বেজে গেছিল, তাও কাজটা কমপ্লিট করতে পারি নাই। একটু ভুল হয়ে যাওয়ার কারণে অনেকটা সময় লাগছে। তো সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, আর ঘুম থেকে উঠে আমি সকাল সকাল হচ্ছে গোসল করে ফেলছি। কালকে গোসল করছিলাম না, সময় পাই নাই, দেখছেন তো অনেক দৌড়াদৌড়ি করছি। তাইফাকে গোসল করা গেছি, তাইফার স্কুল আছে, তাসনিম স্কুলে যায় না, শরীরটা একটু খারাপ এই জন্য। তো গতকালকে বিকালে হচ্ছে আমি কিছু বাজার করছিলাম, আপনারা দেখছেন। তো সেই বাজারগুলা তাইফার স্কুলে যাবে, এই জন্য গোসল করছে, যাও রেডি হও, আম্মু আসতেছি। তাইফার টিফিন দিতে হবে, কারণ তাইফার 1টা বাজে টিফিন আছে। তো আমি গতকালকে কিছু বাজার করছি। তো বাজারগুলা কালকে করে ওইভাবে ফ্রিজে ঢুকায় রাখছিলাম। চিকেন নিয়ে আসছি, বড় একটা মাছ নিয়ে আসছি 2 কেজি ওজনের, সবজি, তারপরে ফল 2 রকম নিয়ে আসছি। কোনো কিছু হচ্ছে আমি ইয়া করি নাই, কি যেন বলে, নামাই নাই। তো এখন এগুলো নামাবো, ধুবো, খাবো। এখানে আধা 1 কেজি ইয়া কি জানি এটাকে বলে, খেজুর, ভুলে গেছি। তারপরে এখানে হচ্ছে এটা কি আছে মনে নেই, এটাতে আছে সবজি। আমি খেজুর আর হচ্ছে এটার ভিতরে আঙুর ফল, সেটার ব্যবস্থা করি, তারপরে অন্যগুলো করা যাবে। তাইফা বলতেছে সে চিকেন দিয়ে ভাত খেয়ে স্কুলে যাবে। এখন আমি চিকেন নামাই রাখছি, ওই চিকেন রান্না করতে করতে ধরেন টাইম লাগবে। তো কি বলবো বুঝতেছি না। কালকে যদি চিকেনটা কেটে রাখতাম, তাহলে তাকে 1 পিস এখন ভেজে দিতে পারতাম। তারপরে দেখি কিছু করা যায় কিনা। মেয়েদেরকে ওইটা খেজুর দিয়ে দিই খাক, তারপরে এগুলো তুলে রাখবো। আর বাইরে আজ যে প্রচুর শব্দ, কি অবস্থা, এত শব্দ কেন লাগান। ফ্যানটা বন্ধ করি রে, ফ্যানেও শব্দ। এই খেজুর গুলা 300 টাকা করে নিছে। আধা 1 কেজি নিয়ে আসছে। এই হচ্ছে খেজুরের অবস্থা। বলো, ভাইয়ের কাছে যাও না, আমি কাজ করতেছি রান্না করে, তোমার জন্য রান্না রেডি করবো নাকি আমি তোমাকে রেডি করবো? তুমি এখনো রেডি হওয়া শিখতেছো না কেন বেবি? একা একা তো সবকিছু একটু শিখতে হয় নাকি? দাঁড়াও, এই খেজুর গুলা 2 বোনে বসে বসে খাবা, ঠিক আছে? তাহলে কি হবে জানো? কেন? ফেব্রুয়ারিতে কি করবে? এই খেজুর গুলো 2 জনে বসে বসে খাবা, যেন কোনো রকম একটাও না থাকে। কালকে সেই চকলেট খাই শেষ করছে। এই দোনোগায় কি করতেন? হেয়ার স্টাইল। হম, তাইটা কিন্তু মাশাআল্লাহ করে ক্লাস 3-তে উঠে গেছে, তাই না? আমার ছোট্ট বেবিটা আমার হ্যাঁ, বইও পেয়ে গিয়েছে। কবে বই পেয়েছে? গতকালকে কি পরশুদিন। আমার আম্মু একদিন ক্লাসও করে ফেলছে। তবে নতুন বই নিয়ে আজকে প্রথম বাসা থেকে বের হবে নাকি? আমার কলিজে এখনো মনে হয় ফিটাল খায় এখনো, তারপর মাশাআল্লাহ করে 3-তে উঠে গেছে না, আর ছোট্ট বেবিটা।
আছে। আমার বেবিটাকে একটা নতুন ড্রেস বানাই দিতে হবে, কারণ আমার বেবি, হ্যাঁ নতুন স্কুল ব্যাগ, নতুন স্কুল ব্যাগ লাগবে, নতুন ড্রেস লাগবে, নতুন জুতা লাগবে আমার বেবি, তাই না? এইরকম দেখছেন না অবস্থা, আমার সাথে ধমকাচ্ছে। সারাদিন বেঁধে রাখবো কি? স্কুল থেকে চুল ছেড়ে দিতে হবে না? কাস্তিম রে, মেশিন দিয়ে চুলগুলো একটু শুকাই দিয়েছে মনে। ওর মেশিন কি? সবার এই ঘরের জিনিস সবার, তোমারও যেটা। আমার মেশিন লাগবে না, আমার ছোট একটা প্রশ্ন, আমার মেশিন চলতে পারে? এটাই তো সারাদিন তুমি আমার বাচ্চারা চলবে। আচ্ছা, বড় বোনকে ছাড়া ছোট বোন কখনো চলতে পারে না। আর একটু নরম হবে। ভাত ভালোই সিদ্ধ হবে। আঙ্গুর গুলো আমি আধা ঘন্টা ভিজাইলাম, তারপরে খাবো। একটু লবণ দিব ভিতরে। চিকেনটা এখনো ছাড়ে নাই, একদম শক্ত, কিভাবে কি করি। আর এটার ভিতরে হচ্ছে লবণ দিয়ে দিছি, এক মুখ ভাত মুখ দিয়ে দিছি, ডিম সিদ্ধটা দিয়ে তাই করে খাইয়ে দিব, আর আঙুর ফল দিয়ে দিব। এরকম একটা চিন্তা ভাবনা করছি, ভাবছিলাম ডিমটা দিয়ে দিব, হচ্ছে না। এই শুকাইছিস? চল 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 বেবি, আম্মু খাইয়ে দিব, যাও। এখানে আলু সিদ্ধ আছে, খাবে না। ফ্রিজে ডাল আছে, খাবে না। তো ডালটা নিয়ে যা, ফ্রিজ থেকে ডাল নিয়ে টিফিন বক্সটা নিয়ে যা। এটা দিলে সুবিধা হবে খেতে। কি ডালটা গরম হয়ে গেছে, ভাত এক চামচ আমি নিজের হাতে খাইয়ে দিব, তা না হলে সে জীবনও খাবে না। তাও কত রকম বাহানা করে দেখে না। সব কাজ ফেলে আমি আমার মেয়েকে আগে খাইয়ে দিই, তারপরে তারপরে কথা। ইয়া কর, গরমটা দিয়ে শুকাটা, ঠান্ডাটা দিয়ে শুকাচ্ছে। আর তাইবা বলতেছে বাইরে ভাই আমাকে গরমটা দিয়ে শুকাইস না, আমি পুরী যাবো। তুই পুরী যাবি? গরমটা ভালো যাবো, আসো 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 দ্রুত। আমি যাবো, ভাই গেলে কি আমার মেয়ের নামে কোনো মিথ্যা অপবাদ দিস না রে। তাই এরকম একটা ভাই জীবনে পাওয়া ভাগ্যের ব্যাপার। তুই মাশাআল্লাহ করি অনেক ভাগ্যবতী, যে কারণে এরকম একটা ভাইয়ের বোন হইছো। এই তো ঝোলটা গরম যে আমি ধরতে পারতেছি না বাবা। একটু লবণ আনছে মনা। পাখি ডাকবো তোমাকে? মনা ডাকবো? আচ্ছা মনা। ভাই পাখি মনা মানে মনা তো মনা। তুই তো আর এক কাজ করো, হাতে হাতে লবণ আনছো, কি লবণে বাটি কই? বাটি কই, বইম কই? সাই এদিকে বর্তা কত দূরে আছে তো আন। ডিম একটা দিয়ে দিছি হেরে, না তাই ফেরে গিয়ে দিয়ে দিছি, নিচে দিয়ে আসতে ডিম আনতে হবে। কালকে আনতে চাইছিলাম, আবার দেখি হেমিয়ার দোকান বন্ধ। হেমিয়া কি খালি ঘুমজার লাগে, অসুস্থ, ওদের উপর থেকে চলে গেছে আজকে। না আরো আছে। স্কুল থেকে ঘরে আসবি তুই, তখন মাগরিবের আজান দিব। ইয়েনে আয়, তুই আমার সামনে খাস বড়, আর আমার পিছনে খাইবি আরো। ইয়েনে আয়, এক না লাগে আমি যতক্ষণ খাবো তুই খালি গিলবি। তুই কি চাস? তাই আমি সুন্দর একটা কথা বলি, তুই কি চাস আম্মু বেঁচে থাকি? তুই যদি না খাইস তো আম্মু তো টেনশন করে এমনি পড়ি যাও।
না আমার বড় মেয়ে আমাকে কখনো জ্বালায় না, খানা নেই মাশাআল্লাহ করি সব সময়। এখন জ্বালায়, ছোট থাকতে কোনোদিন জ্বালায় না। খালি আমি বাঁধাকপিটা খাই না, আইয়ে না এটা যুদ্ধ করে খাইতে পারি না। আঙ্গুর গুলো দিয়ে নিলাম। এটা হচ্ছে তাইফার টিফিন, বেশি দিটা খাবে না এই জন্য না। এই উপরে দিয়ে দিছি ব্যাগের উপরে, তাইফার জন্য একটা ব্যাগ কিনতে হবে ইমার্জেন্সি। ও মানে ব্যাগের ওজন কি পরিমাণ, আমি হারব নি এত বড় ব্যাগ আলগাইতে। তাইফা একদম ফুলফিল রেডি হয়ে গেছে মাশাআল্লাহ। তো এখন হচ্ছে সে পড়তেছে, স্কুলের টাইম হয় না, তো আমি বলছি তাইফা মনে পড়ে ফেলো। ফাতিহা তো একটা নাম, হ্যাঁ ফাতিহার কোনো ইংলিশ বাংলা হয় না, ফাতিহা ফাতিহা। গুড মর্নিং, শুভ সকাল। হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? সঞ্জয়। গুড মর্নিং, শুভ সকাল। মাই নেম ইজ সঞ্জয়, আমার নাম সঞ্জয়। ফাতিহা, ফাতিহা হাউ আর ইউ, তুমি কেমন আছো? সঞ্জয়, সঞ্জয় আছে সঞ্জয়, হ্যাঁ। আই এম গুড থ্যাঙ্কস, এন্ড ইউ? আমি ভালো ধন্যবাদ। এবং তোমার? তুমি? ফাতিহা, আই এম অলসো গুড, আমি অনেক ভালো আছি। পড়া হয়েছে? এখন পড়ছো? এই টাকা এটা এটা প্রশ্ন, এটা আলাদা করে পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি ইয়া পড়ো, আমাদের কালকে বিজ্ঞান পড়া হয় নাই, বিজ্ঞান বইটা বের করো, আমি তোমাকে সহজ করে দিব। ঠিক, আমি সহজ করে দিব, খুব পছন্দের হয়ে যাবে। ঢুকো। আচ্ছা আমি টাকা আনি। এই কাজটা খুব অপছন্দের আমার তাসনিম, কাপড় খুলে না, কাপড় খুলে কাপড়টাকে এভাবে রাখা আমার সব থেকে অপছন্দের কাজ, যেটা তুমি আমাকে কখনো করতে দেখবা না, একদম ইমার্জেন্সি ছাড়া। কয় টাকা লাগবে? তাইফার গাড়ি ভাড়া হচ্ছে 30-60 টাকা, 60 টাকা দিলে হবে? ধরো 30-60 টাকা গাড়ি ভাড়া, ঠিক আছে? রিক্সা গেলে আর ভেঙে গেলে কম। আর ইয়া করবা, তাইফাকে কি দিয়ে তোর সবার রেডি শেষের জন্য এখনো 1 ঘন্টা বাকি, এত বড় ব্যাগ ইয়ে আলগাই। তাইফাকে ইয়ে দিয়ে দিছি, ডিম দিয়ে দিছি আর আঙ্গুর দিয়ে দিছি। তাইফাকে শুধু একটা চিপস দিয়ে দিবা আর কিচ্ছু না। 5 টাকার চিপস আছে না, সেগুলো গিয়ে আছে, স্কুলের ভিতরে আছে। আচ্ছা 10 টাকা একটা চিপ কিনে দিও হেরে। তাইলে কি খাবা, নাম বলো, নাম বলতে হবে, আমি ওকে বলে দিব। আচ্ছা 2টা মামা কিনে দিও, একটা মামা একটা চিপ কিনে দিও, ঠিক আছে? 2টা মামা কিনে দিও, অথবা একটা ডেইরি মিল্ক কিনে দিও 10 টাকার, ঠিক আছে? আর 2টা ডিম নিয়ে আসবো আসার সময়। 11 টাকা করে নিবো ইয়ার দোকান দি, দুয়া আনিস, এলে সকালে লাগবো দোনো গাল্লায়, সকালে দৌড়াদৌড়ি করতে পারব না, রাজ্যে আমার বাইরে যাওয়া হবে না। ধর 100 টাকার হিসাব, একটা সময় 100 টাকা সংসার চলে গেছে, আর এখন 100 টাকা গাড়ি ভাড়া, তাও একজনের, 2জনের না। আবার বিকাল তোমার দুপুরে কোচিং আছে না, হিয়েনা লাগবে আর 100 টাকা। আবার তাসনিমের সকালে আসলে তাসনিম সকালে স্কুলে যায় না, আবার সকালে স্কুলে গেল তাসনিমের 100 টাকা, মানে আমার খাও না খাও বাসো মরো 300 টাকা গাড়ি ভাড়া। কথার কথা বললে আমারই, আর মুরগিটা কাটি। জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন। আঙ্গুর দুটো খাবা নেই, দিয়ে দিতাম না, লবণ দিয়ে ভিজাই রাখছি। চিকেনটা কাটি রাখি, তাসনিম যাইবো তাইফাকে স্কুলে দিতে, আমি আজকে যাবো না। কলিজার বোনেরা, আমি হচ্ছে আজকে চিকেন রান্না করব, আর আজকে চিকেনটা আমি রান্না করব একজন ইউটিউবারের রান্না দেখে। সে হচ্ছে
পপি কিচেন, আপনারা অনেকে চিনেন কারণ চ্যানেলটা অনেক বড়। পপি কিচেনকে ওই দিন দেখলাম, আই হোপ 3-4 দিন আগে, এরকম একটা বাঁধাকপি দিয়ে এরকম একটা চিকেন দিয়ে সে একটু কষা কষা টাইপের রান্না করছে, আর খেতে নাকি বেশ মজা হয়েছে। তো আমার কাছে রান্নাটা ইউনিক মনে হয়েছে যে বাঁধাকপি দিয়ে চিকেন, আমার মা, আমার দাদি, আমার 14 গোষ্ঠী কোনোদিনই খায় নাই। তো যেহেতু সে এত বড় একজন ইউটিউবার আর এই রান্নাটা করছে, ইউটিউবে আপলোড দিছে, আমি চাচ্ছি ওই রান্নাটা ওনার মতো করে রান্না করে খেয়ে আপনাদেরকে বলবো আসলে টেস্টটা কেমন, আপনারা খেতে পারবেন কিনা। আমি চিকেন দিয়ে ইয়া দিয়ে কি যেন বলে, চিকেন দিয়ে পেঁপে দিয়ে, চিকেন দিয়ে চাউল কুমড়া দিয়ে, চিকেন দিয়ে তারপরে ফুলকপি দিয়ে, চিকেন দিয়ে আলু দিয়ে, চিকেন দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে, মানে চিকেন দিয়ে তরমুজের খোসা দিয়ে, চিকেন দিয়ে মূলা দিয়ে, সব খাবারই খাইছি। চিকেন দিয়ে বুটের ডাল দিয়েও খাইছি, সোনার ডাল দিয়েও খাইছি। মাশাআল্লাহ করে মজা হয়। আমি জীবনেও চিকেন দিয়ে আর বাঁধাকপি দিয়ে রান্না করে খাই নাই, এই ফার্স্ট খাবো। তো চলেন, আমি খুবই এক্সাইটেড রান্নাটা কেমন হবে খেতে। আমি 2-3 দিন আগে থেকে ভাবতেছি করব করব, বাট আমি ব্যস্ততার কারণে সময় করে পারিনি। চিকেনটা 2 কেজি ওজনের, পুরাটা নিব না আমি, আমার যতটুকু লাগে আমি ঠিক ততটুকুই নিব। গোস্ত খাবে নি, চিকেন লাগান কি ভালো কথা নি, বাচ্চারা খায় আর কি। আমি অনেক দিন ধরে চিকেন রান্না করি নাই, আমার মেয়েদের মনটা হাহাকার করতেছে, সেই কথা চিন্তা করে আমি আজকে চিকেন রান্না করব। আর আমি সবসময় চিকেনের সাইজ গুলো একটু ছোট করার চেষ্টা করি, তাহলে ভিতরে মশলা ঢুকে, বুঝছেন। বড় বড় চিকেনের ভিতরে মশলা ঢুকে না, খেতে কেমন যেন লাগে। না না, এটা খাওয়া সম্ভব না আমার পক্ষে, আমি আমার কথা বলতেছি। এমনি এরকম লেগ পিস গুলা যেগুলা দেশি মুরগি বা কক মুরগি খেতে মজা লাগে না, এই গিট্টু গুলাও খেতে মজা। হ্যাঁ, আমি তো পুরো একটা লেগ পিসের কথা বলছি। আম্মু হচ্ছে চিকেন কেটে নিচ্ছে, এখন ধুয়ে নিচ্ছে আবার। পোড়াইছি চামড়া গুলোকে, পশম ছিল অনেকগুলো। এগুলো তো এখনো ভাগ করো নাই না? আর সাবধানে যাইও, দেখি বসিও, মোটর গাড়িতে উঠবা না। চিকেনটা ধুয়ে রাখলাম, টমেটো গুলো দিয়ে রাখলাম, টমেটো গুলো কি সুন্দর দেখেন। আর এদিকে আদা রসুন বেটে নিব মাংস রান্নার জন্য। সব ভালো দুই, আমি পানি রাখছি। কলিজার বোনেরা, মশলাটা বেটে এক সাইডে রাখছি, মোটামুটি আমার সব কাজ শেষ। তো বাঁধাকপিটা কেটে রান্নাটা বসিয়ে দিব, আমার মেয়ে কোচিংয়ে যাবে, তাড়াহুড়ো করতেছি। আল্লাহ জানে কেমন হয় খেতে, আমি জানি না। বাঁধাকপিটা কেটে ধুয়ে রাখছি, আর আমি একটু বাঁধাকপি কমাই নিছি, কারণ
আমার মেয়েরা খেতে চাইবে না, ওরা বাঁধাকপি পছন্দ করে না। আর চিকেনটা এখানে নিয়ে নিছি, বেশ অনেকটা চিকেন নিছি। এখানে তেল গরম দিয়ে দিছি, গরম মশলা, এলাচ, তেজপাতা দিয়ে দিছি। আমার তেলটা গরম হয়ে গেছে বুঝছেন। আর আমি সরিষার তেলে রান্না করতেছি, আমি তো সরিষার তেলে রান্না করি। বিসমিল্লাহ। সবগুলো পেঁয়াজ এখানে হালকা ভেজে নিব, হালকা ভেজে নিচ্ছি বুঝছেন। আদা রসুনটা দিয়ে দিব, পুরাটা আদা রসুনটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে দিলাম, একটা টমেটো পুরা দিয়ে দিচ্ছি। কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। ধনিয়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া। আমি গোলমরিচ যে ব্লেন্ড করে রাখি সেটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মশলাটাকে কষিয়ে ফিরে আসতেছি। মশলাটা কষিয়ে নিলাম বুঝছেন, চিকেনটা দিয়ে দিই। এর ভিতরে বাঁধাকপিটা দিয়ে দিই বুঝছেন। এটাকে একটু কষাই নিব, তারপরে জলের পানি দিব, তারপর মাখা মাখা করে তুলে ফেলব। চিকেন দিয়ে বাঁধাকপি দিয়ে, ও মাই গড, আল্লাহ জানে। বাঁধাকপিটা ফুলে ফুলে আসে তো, একটু ঢেকে দিই, নরম হবে। চিকেন আর বাঁধাকপিটা ভালো করে কষানো হয়ে গেছে, ঝোলের পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। একটু মাখা মাখা রাখবো। আমি কিন্তু অফ ক্যামেরা লবণ দিচ্ছি, আপনারা হয়তো দেখেন নাই লবণ দিতে, লবণ দিলেন না। ঢেকে দিলাম, এটা যখন সিদ্ধ হবে তখন আমি তুলে নেব। সবজিগুলো ফ্রিজে রেখে দিই। চিকেন জানি না কেন চিকেনটা রেখে দিলাম, আমার ফ্রিজ একদম খালি, কিচ্ছু নাই ফ্রিজে। আল্লাহ, ঘরটা ঝাড়ু দিতে হবে, টেবিলটা ঝাড়তে হবে, কত কাজ। সত্যি মজা হয়েছে। রিয়েলি আমি তো বাঁধাকপি খাই না, মানে পরীক্ষার দিন তো সবাই জানি গেছে আমি কোন লেভেলে বাঁধাকপি খাই না, তো সেই হিসেবে এটা অনেক মজা হয়েছে। ওই দেখেন বাঁধাকপি আবার নিচ্ছে। বাঁধাকপির যে একটা স্মেল সেটাও নাই, চিকেনের স্মেল হয়ে গেছে কি। তাসনিম স্কুলে চলে গেছে বুঝছেন, তো ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, এগুলো বের হয়েছে। ভিডিও আপলোড দিয়ে দিয়েছি 2টা বাজে। ভাত বেড়ে নিয়েছি, ক্ষুধা লাগছে। এই যে, আর বাঁধাকপি চিকেন দিয়ে জলটা এরকম হয়েছে, মাখা মাখা করছি। কালার কিন্তু সুন্দর আসছে। গিলা আমার খুব পছন্দ, গিলা গেল কই। ঘর দরজা পরিষ্কার করলে শান্তি। ফেসবুকে ভিডিও আপলোড দিলাম, আমার প্রচুর মাথা ব্যথা করতেছে, সাথে ভিতর থেকে সব উঠে আসবে এরকম লাগতেছে।
ও গিলা তো উঠেই আসছে, বিসমিল্লাহ। সেই রকম কালারও হয়েছে, আবার স্বাদও হয়েছে। আমি ভাবছিলাম কেমন না কেমন হবে, খারাপ হবে ভাবছিলাম। বিশ্বাস করেন অনেক মজা হয়েছে। আমার গায়ে মনে হয় জ্বর আসবে। নপা এক্সট্রা ফেসকি তো ঠিক আছে, মেয়েরা আসুক তারপরে ফিরে আসবো। কেউই বাসায় নাই, দুজনেই স্কুলে। তাইফাকে একটা ডিম দিছিলাম, আপনারা তো দেখছেন যে 4টা-5টা আঙ্গুর দিছি, একটা ডিম দিছি টিফিনে খাওয়ার জন্য। প্রায় 5টা বাজে সে আসছে। তো তুই টিফিনে ডিমটা কেন খাইলি না? তোরে আমি এত যুদ্ধ করে টাকা পাইছিস কই? টাকা তো তোকে আমি ডিমটা টিফিনে খাইতে বলছি, তুই ঝালমুড়ি খাইছিস ভালো কথা, ডিমটা কেন খাইস নাই? তুই এখন বাসায় আসছিস চিকেন দিয়ে ভাত খাবি, তুই ডিমটা তখন খাইতে তোর শক্তি পাইছে, তোর কেচ্চা লাগে তোরে? তোর গাতে কিছু আছে? এই হচ্ছে আমার অবস্থা, আমি যা বিপদে আছি তার কথা আর কি বলবো। এই যা রুমে যা, চেঞ্জ কর। ওই বিছনাটা এলোমেলো ছিল বুঝছেন, এটা গুছাই নিছি, আর কিছু কাপড় আছে ধুইতে হবে। তাসনিম চলে আসছে, আমি সকালে ব্যস্ততার কারণে চা খেতে পারি না, তো এখন সে হচ্ছে আমার জন্য চা বানিয়ে নিয়ে আসছে এবং সে খাচ্ছে। অনেক ধরনের পিঠার স্টল বসবে, সেখান থেকে বাছাই করে কিনে খাইতে হবে। কি পিঠা? একটা দিবে, শুধু ছাত্রীরা না গার্ডিয়ানরাও যেতে পারবে? সবাই যেতে পারবে, যাদের ইচ্ছে। এটা তো স্কুল বয়সী। তাসনিমের স্কুলে নাকি পিঠা উৎসব হবে রবিবার, দেখা যাক যাওয়া যায় কিনা। আমাকে নাম দিতে দেন নাই। আরে আমার হাতে গরম চা। তাসনিম পিঠা উৎসবে নাম দিতে চাইছিল, আমি বলছি খেলাধুলা নাম দিলে ঠিক আছে, বাট পিঠা উৎসব আমি এমনিতে শারীরিকভাবে ঠিক নাই, মানসিকভাবেও ঠিক নাই, তার উপরে ব্যস্ততা, এজন্য তাসনিমকে নাম দিতে নিষেধ করছি। তো ঠিক আছে, চা খেয়ে ফিরে আসতেছি, আমার প্রচুর মাথা ধরছে, প্রচুর, বিকালের পর থেকে। মেয়েগুলাকে পড়তে বসতে বলছি। এগুলো কি শুকনা? হ্যাঁ হ্যাঁ রে, পড়ালেখা মোবাইল ছাড়া হয় না। এই তুই কি করতেছিস? পর এগুলো বানান ভালো করে পর। আজকে একটু বাইরে দেখলাম না কি অবস্থা, আজান দিচ্ছে। কুয়াশা নাই, গরম ঠান্ডাও নাই।
কলিজার বোনেরা, বাচ্চাদেরকে পড়াই ঘুমাই যাব, হয়তো রাতে ফল 2টা খাইতে পারি, আঙ্গুর আছে তো 2-3টা খাবো। তো আমার আজকের ভিডিও এখানে শেষ করে দিলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার প্রচুর মাথা ব্যথা করতেছে। আল্লাহ হাফেজ।